আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে, সম্মানের মাসের মধ্যে 1 মাস মুহররম। এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর। এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন এই ঈমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোনো মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিদারক। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাইজিদ বুস্তামি, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্তরা তোমার দাড়ি নেই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? নবী রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10। উম্মত কেন রোজা রাখো না? অতএব এ জমিনে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হুসাইনের ভক্ত আর কেউ না। কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালারা কোনোদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করেনি আল্লাহর মোহাব্বতে, আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মোহাব্বতে আল্লাহ চিনে না। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালারা। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি বেপর্দায় চলতে চাই না, ভয় লজ্জার, আপনি পর্দা করতে চান না, লজ্জা। অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, বুঝের শুধু ব্যবধান। কিসের ব্যবধান? বুঝের ব্যবধান। আমার বুঝ কি, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নফলও পড়তে হবে। আর একজন মুসলমান বলে নফল তো লাগবেই না, বেশি ইবাদতের দরকার নাই, বেশি ইবাদতের প্রয়োজন নাই। আর আমি কি বলতেছি, শুধু ফরজ না, নফল লাগবে। কেন? কিয়ামতের দিন আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন নফল দিয়ে। ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়া? নফল দিয়া। তাহলে আপনি নফল পড়েনি না, তো ঘাটতি পূরণ করবেন কিভাবে? এজন্য নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণের চিন্তা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দ্বীনের বুঝ যখন এসে যাবে, সে তখন আল্লাহর মহব্বতের বাউন্ডারির মধ্যে পড়ে যাবে। দ্বীনের বুঝ, এই বয়ান আপনারা সব জানেন, এখানে যা বলবো এগুলো আপনারা জানেন।
মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম। এগুলি সবাই জানেন। পর্দা করা ফরজ, ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ, সবই জানেন। এখন শুধু বুঝটা তৈরি করার জন্য বয়ান। কার কথায় কখন বুঝ এসে যাবে, তখন আর বয়ান বেশি লাগবে না। আবু জাহাল নবী চিনছে, জানছে, কাছে বসে দেখছে, 13 বছর কালেমা পড়ছিল। আর ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। চেহারাটা দেখা তরবারি ফালাই ওমর মুসলমান হয়ে গেছে। ওমর জানছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে নবী, বুঝ আসে নাই, হেদায়েত পায় না, যে এটাই আমার আসল কল্যাণের ঠিকানা। এই বুঝটা আসে নাই। নামাজ পড়লে দুনিয়ায় লাভ, আখেরাতেও লাভ। এই বুঝটা আসলে তো আপনি নামাজ ছাড়বেন না। আপনার মতোই একজন নামাজ ছাড়ে না আর আপনি পড়েন না। সে বলে আমার নামাজ না পড়লে ভালো লাগে না, আর আপনি বলেন নামাজ পড়তে মজা লাগে না। শুধু বুঝের ব্যবধান। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করেন। আল আসরে সূরাটা পারে না এমন কোন মানুষ, বিশেষ করে মুসলমানের মধ্যে আছে বলতে সন্দেহ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আল আসরে সূরাটা। তরজমাটা বলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ শুরুতে শপথ করেছেন, কসম করছেন। আমরাও মাঝে মাঝে কসম করি। একজনকে বললাম আমার কথাটা এমন, বলে না বিশ্বাস করি না, বলে কসম, বলে হ্যাঁ এখন বিশ্বাস করি। তাহলে আমরা কসম করি মানুষে মানুষে কেন? একটা কথাকে বিশ্বাস করানোর জন্য, সন্দেহ দূর করানোর জন্য। আল্লাহ কসম করলেন কেন? কোরআনে সন্দেহ আছে, এটা দূর করার জন্য। কোরআনে কোনো সন্দেহ আছে, ভুল আছে? নাই, তো কসম করলেন কেন? এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود الله بار بار قسم করেছেন। আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ তাআলা বার 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 কসম করেছেন কেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহর প্রত্যেকটা কথাই নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই। সব কথা গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। এবং যেই জিনিসটা নিয়ে আল্লাহ কসম করেছেন ওই জিনিসটাও বড় দামি, এদিকে মানুষের অন্তর ঘুরাইয়া দেওয়ার জন্য। আসমানের কসম, আসমান বড় দামি একটা সম্পদ। জমিনের কসম, জমিন একটা দামি সম্পদ। মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি, অথচ ওই জমিনটা, মাটির জমিনটা পানির উপরে ভাসায় রাখছেন কে? ছোট একটা স্টেজ করছে, কত খুঁটি, আর 7 আসমান আল্লাহ টানায় রাখছেন, কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই।
কিয়ামত পর্যন্ত এমন ভাবে টানানো থাকবে, কোনো নড়াচড়াও নাই। কমান নাই, এটা আরো পিছিয়ে নিয়ে নাই। ভূমিকম্প হয়, জমিন কাঁপতেছে, কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে, কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি এক সম্পদ। জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ। তুরে সিনার কসম, তুর পর্বত বড় দামি এক জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, বড় দামি এক সম্পদ। এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেছেন। আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি। আল্লাহ পাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন। আল্লাহ বলেন, আল আসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ। কেমন দামি? যারা আসরকে মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আর যারা আসরটাকে মূল্যায়ন করবে না তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এরপরে আল্লাহ যে কথাগুলো বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে। সারা দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা জাহান্নামী না। খুব খেয়াল করেন। এক নম্বরে আসরের জন্য, আসরের উপর আল্লাহ শপথ করলেন। আসর বড় দামি। কেমন দামি? এই আসর নিয়ে বয়ানে ঢুকলে বাকি আয়াতের আর আলোচনা আজ হবে না, আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে না। খুব খেয়াল করবেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই আলোচনা একটা পার্ট। আর আসর বড় দামি, তারে কাজে লাগাইলে সে দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। ভিন্ন আলোচনা আয়াতের মধ্যে নাই, ঢুকি শুধু আসর নিয়ে কিছু টাইম কথা বলি। আসর, আসর শব্দের অনেক অর্থ, মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব, যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি তৌফিক দান করেন। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তাহলে ওয়াল আসরি অর্থাৎ আসরের শপথ মানে সময়ের শপথ। তার মানে সময়টা বড় দাম। যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আসর মানে সময়। গোটা দুনিয়াটা সময়ের চাদরে আটকানো। মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত। এই সময় পেছনে চলে গেছে, এখন চলতেছে, সামনে আসবে। এই সময়ের চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না, খেতেও পারবে না, ব্যবসাও চলে না, সব সময়ের মধ্যে আটকানো। আরো সহজভাবে বলি, আল্লাহ টোটাল সময়টাকে 24টা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন। রাত 12 আর দিন 12, বিষয়টা এমন না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি
وترزق من تشاء بغير حساب আল্লাহ তাআলা রাতের দিনের মধ্যে ঢুকাইয়া দিনটারে বড় বানায় দিবেন, আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় বানাবেন। এখন কি দিন বড় না রাত বড়? ক্রমান্বয়ে আসতেছে রাত বেড়ে যাবে, তাহলে বলা যাবে না রাত 12 ঘন্টা। পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নেই, কোথাও নাই। কেন? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য।